ভারতের চিকেন নেক কি এবার টার্গেট হতে চলেছে? বাংলাদেশের নির্বাচনে জামায়াত ইসলামের উত্থান কি ভারতের জন্য নতুন এক অশান্তির সংকেত? নতুন রিপোর্ট বলছে এই জয় কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় শুধু নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখবেন শিলিগুড়ির কাছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু পথ রয়েছে, যাকে বলা হয় চিকেন নেক। এটি ভারতকে তার 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে যুক্ত করে। বাংলাদেশে যদি ভারত বিরোধী বা উগ্রপন্থী কোনো শক্তিশালী হয়, তবে এই করিডোরটি সরাসরি হুমকির মুখে পড়বে। জামায়াতের মতো কট্টরপন্থী দলের জয়ের প্রভাব সরাসরি পড়তে পারে পশ্চিমবঙ্গে। সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে অনুপ্রবেশের সমস্যা এবং উগ্রপন্থার বিস্তার ভারতের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসাম সীমান্তে বিএসএফের ওপর চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারত সবসময় বাংলাদেশে একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক সরকার চেয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতির পরিবর্তন হলে চীন বা পাকিস্তানের মতো শক্তিগুলো বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পেতে পারে। সীমান্তবর্তী এলাকা নিয়ে এখন নতুন চিন্তাভাবনা শুরু করেছে এবং আইবি। কুড়িগ্রাম, রংপুর, রাজশাহীর মতো বিভিন্ন জায়গা আছে যেখানে জামাত একছত্র আধিপত্য দেখিয়েছে। আর এই আসনগুলোতে জয়ের পরই ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিএসএফকে চিন্তা বাড়িয়েছে এই জামায়াত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আসনগুলি কট্টরপন্থী রাজনৈতিক দলের হাতে যাওয়ায় আবার অশান্তির আশঙ্কা করা হচ্ছে।